যেদিন থেকে এ বাড়িতে এসেছি অর্ধেক সত্য অর্ধেক মিথ্যে বলছি, কিন্তু তুমি স্বাতীর স্বামী, তাই সত্যিটা জানার তোমার সম্পূর্ণ অধিকার আছে। স্বাতী পুরোপুরি মারাও যায়নি, আবার পুরোপুরি বেঁচেও নেই, কিন্তু তুমি চাইলে বেঁচে উঠতেও পারে। এসব কি ভুলভাল বলে যাচ্ছ? এমন কি করে হতে পারে? কেন ভুলে গেলে? তুমিও তো হাসপাতালেই ছিলে এরকম অবস্থাতেই। জীবন আর মৃত্যুর মধ্যখানে ছিলে তুমি। তখন স্বাতী তোমার জন্য ব্রত পালন করেছিল, আর এটাই সত্যি, সেই ব্রতর প্রভাবেই তুমি সুস্থ হয়েছিলে। এবার তুমিও তোমার স্ত্রীর জন্য একটা ব্রত পালন করো ইন্দ্র, যদি ও বেঁচে যায়। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এতটুকুও নেই যে ওর মৃত্যুতে তুমি কষ্ট পাবে? যদি স্বাতীর প্রতি তোমার মনে এতটুকু কৃতজ্ঞতা বোধ থাকে ইন্দ্র, তাহলে মহাদেবের একটা ব্রত পালন করো। তুমি জানো না, তোমাকে সুস্থ করে তোলার জন্য স্বাতী 16 সোমবারের ব্রত রেখেছিল, তাই ওর জন্য তুমি একবার ব্রত পালন করো। কোন ব্রত পালন করার কথা বলছো তুমি ইন্দ্রকে? আর তাও আবার এই অবস্থা। আর এমনিতেও ইন্দ্র তোমার কথা কেন শুনবে? তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই, তবে আশা করছি ইন্দ্র বুঝতে পারবে। ইন্দ্র কোন ব্রত পালনের কথা বলছে ও, আর কার জন্য? স্বাতীর জন্য। নিধি, স্বাতীর অবস্থা এখন সত্যিই খুব খারাপ, ওর যে কোনো কিছু হতে পারে, তাই আমি ব্রত পালন করব। ইন্দ্র, তুমি ব্রত পালন করবে? বলো কি করতে হবে আমাকে। দেখো, এই অবস্থায় আমি খুব বেশি কিছু তো করতে পারবো না, কিন্তু যতটা পারবো আমি নিশ্চয়ই করব। কোনো দেবদেবী এটা আশা করেন না যে যিনি ব্রত পালন করছেন তার কষ্ট হোক। দেবী সন্তোষী, এখানে আসার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে আজ একটা উদ্দেশ্য পূর্ণ করলাম আমি। স্বাতীর জন্য ব্রত? স্বাতীর জন্য ব্রত করবে? স্বাতীর জন্য ব্রত করবে তুমি? শেষ করে দিয়েছো তুমি আমার জীবনটাকে, শেষ। আই নো তুমি এখনো স্বাতীকেই ভালোবাসো, সেই কারণেই তোর জন্য ব্রত করবে বলছো, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। নিধি, শান্ত হও, কি করছো এইসব? ঠকাচ্ছ তুমি আমাকে ইন্দ্র, ঠকাচ্ছ, আর আমাকে বলছো শান্ত থাকতে। আমি তোমাকে কোনোভাবেই ঠকাচ্ছি না, আমি তোমার সঙ্গে আছি, স্বাতীর সঙ্গে নেই। মিথ্যে! ওর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে আমার। স্বাতী আর আমার জীবনে ফিরে আসবে না, তাই এভাবে রাগ করার কোনো প্রয়োজন নেই তোমার। প্রয়োজন আছে বাবা, মা। ওনাদের বলার কোনো প্রয়োজন নেই। বাবা! নিধি, দেখলে তো হলো ঝামেলা, সবকিছু তোমার জন্য হয়েছে। না তুমি এসে আমাকে বলতে, আর না এসব হতো। আরে দাঁড়িয়ে আছো কেন? নিয়ে চলো আমাকে, না হলে ও সবাইকে জানিয়ে দেবে। বাবা! মা! বাবা! মা, তাড়াতাড়ি একটু আসুন না। কি হলো নিধিমা? ইন্দ্র ঠিক আছে তো? বাবা কোথায়? আরে ইন্দ্র, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো বাবা? কিচ্ছু হয়নি মা, অনেক কিছু হয়েছে। আরে আপনার ছেলে তো মাথাটাই খারাপ হয়ে গেছে। এই নিধি,
নিজের স্বামীর সম্পর্কে এইসব বলে? তাহলে আর কি বলবো মা? আপনি বলুন না, যে মানুষ সম্পর্কের মর্যাদাই দেয় না তার সঙ্গে কি করে কথা বলবো আমি? আপনি জানেন ও নিজের প্রথম স্ত্রী স্বাতীর জন্য পুজো করতে চাইছে। এসব কি শুনছি আমি? ইন্দ্র ওই পূজারিনীর জন্য ব্রত পালন করবে, হতেই পারে না। এই যে নিধিমা, এই বাচাল মেয়েটা নিশ্চয়ই বানিয়ে বানিয়ে বলছে। না বাবা, ও সত্যি বলছে। আমি সাথীকে দেখলাম, ও খুবই খারাপ অবস্থায় আছে। ইন্দ্র কি কিছু জানতে পারলো নাকি? আমার কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে, কিন্তু মরার জন্য তো ছেড়ে দিতে পারি না। তাই ওর সুস্থতার কথা ভেবে আমি এই পুজো করতে চাই। মাথাটাতে খারাপ হয়ে গেছে নাকি ঠাকুরপো? আরে ও মরে গেলেই তো ভালো আমাদের পক্ষে। তা নয় তো কি, এত কষ্ট করে ওকে বাড়ি থেকে বের করেছি, আবার ওর কথা ভাবছো কেন? এই একটা কথা বলতো, কে বলেছে তোকে সাথী মরতে চলেছে? ওই তো বাগানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাইরেই তো আছে, আমি ডাকছি ওকে। আরে ও সাথী, লাভলি যাও তো, ওকে ডেকে নিয়ে এসো। কে জানে কোথায় গেল, যাও। আরে ও সাথী, কি হয়েছে? চিৎকার করছো কেন? চিৎকার করছি না, ডাকছি। হ্যাঁ, আরে ডাকছেন তোমাকে সবাই, চলো এখন। নে, যে সামনে দাঁড়িয়ে আছে তার জন্য আবার ব্রত কিসের? ও মহারানী, এবার যাও ঠাকুরপোর কাছে আর বোঝাও যে তুমি একদম সুস্থ আছো। অকারণেই এত ব্যস্ত হয়ে উঠেছে। এই যে দেখো ঠাকুরপো, একদম সুস্থ আছে। হ্যাঁ দেখো ইন্দ্র, আমি তো একদম ঠিক আছি। তাহলে কার জন্য পুজো করবে তুমি? দেখ ইন্দ্র, আমি তোকে পরিষ্কার বলছি, তোকে নিশ্চয়ই কেউ বোকা বানাচ্ছে। তুই যদি ব্রত বা পুজো করতে চাস তাহলে এই কারণে কর যাতে এরা দুজন বাড়ি ছেড়ে চলে যায়। আর কি প্রমাণ আছে যে ওই সাথীর কিছু হয়েছে? এক্স্যাক্টলি, কোনো প্রমাণই তো নেই ওর কাছে। কিন্তু জবে থেকেও এই বাড়িতে এসেছে একই কথা বলে যাচ্ছে যে সাথীর কিছু হয়ে গেছে, সাথীর কিছু হয়ে গেছে, আর এই বাড়িতেই ওর খুনিরা লুকিয়ে আছে। কিন্তু এর কোনো প্রমাণ আছে? নেই তো। হ্যাঁ, আর দিদি তুমি কেন এটা প্রমাণ করতে চাইছো যে আমি সাথী নই? হ্যাঁ, সব সময় এরকম বলে, দেখো। হ্যাঁ বলো, উত্তর দাও। আরে কোনো প্রমাণ নেই ওর কাছে। আরে ও মিথ্যে কথা বলছে, সবাইকে ঠকানোর একটা কায়দা, ব্যাস আর কিচ্ছু নয়। তুই আরে কথাটা সেটাই তো বোঝার বলছি চেষ্টা আমি, যে কর, ও কথা তোকে শেষ বোকা না। বানাচ্ছে। আরে আমি তুই আমার কেন কথাটা শুনবো শোন বলুন তো? অন্তত। আরে আপনার ছেলের তো মাথাটা ঠিক নেই না, যা খুশি তাই বলে আমি যাচ্ছে। এত করে বোঝাচ্ছি তারপরেও। চুপ করো সবাই। আমি যা বলছি সেটা কান খুলে শুনে নাও। প্রথমত, ও আসল সাথী নয়, আর এটা সবাই জানে। দ্বিতীয়ত, সাথীর প্রাণ এখন সংকটে, আর এর প্রমাণ আছে আমার কাছে। আর তৃতীয়ত, সন্তোষী, আমার সাথীর প্রাণ সংকটে? সন্তোষী, তুমি বললে যে সাথীর প্রাণ সংকটে। কোথায় আছে সাথী? কেমন আছে সাথী? বিপদের মধ্যে রয়েছে। জেঠিমা, আমি তোমাকে এসব কথা বলতে চাইনি। আমি জানতাম তোমরা খুব কষ্ট পাবে। মা, সাথী বেঁচে আছে তো? হে সন্তোষী মা, আমার সাথীকে রক্ষা করো। ওর প্রাণ এখন তোমার হাতে। নারায়ণ নারায়ণ। মাতা, দেখছেন আপনি ভক্ত সাথীর আত্মীয়দের কি অবস্থা? কত দুঃখ আর কষ্টের মধ্যে আছে তারা।
মাতা, যে কোনো মূল্যে ভক্ত সাথীকে জীবিত করতেই হবে, তার প্রাণ ফিরিয়ে দিতে হবে মাতা। আমি ওনাদের কষ্ট বুঝতে পারছি দেবর্ষী, কিন্তু এটাও এক প্রকার সাধনা, আর সত্যটাও এখন সবাই জানতে পেরেছে। তাই এখন ইন্দ্রর সঙ্গে সঙ্গে সাথীর পরিবারের সকলেও সাথীর জন্য প্রার্থনা করবে। বলো সন্তোষী, বলো না, সত্যি বলো না, আমার সাথে কি সত্যি বিপদের মধ্যে রয়েছে? বলো না সন্তোষী। মা কেন চিন্তা করছো? আমি তো এইখানে তোমার সামনে সুস্থ দাঁড়িয়ে আছি, দেখো। এই শর্ত, তুই আমার সাথী নোস। তুই সবাইকে বোকা বানাতে পারিস, কিন্তু একজন মাকে পারবি না। আমি তো সেদিনই বুঝে গেছিলাম যে ও আমার সাথী নয়, কিন্তু আমি তো আমার সাথীকে খুঁজে বের করতে চাই, তাই চুপ করেছিলাম। এই, আবার নাটক শুরু করেছো তোমরা? যা নাটক করার বাইরে গিয়ে করো। মা বলো না, কোথায় আছে আমার সাথী? জেঠিমা, কোথায় আছে আমি জানি না, কিন্তু কি অবস্থায় আছে সেটা জানি। আরে ও বলবে কি করে? ওর কাছে তো কোনো প্রমাণই নেই। প্রমাণ দেখতে চাও তুমি? দেখো কি অবস্থায় আছে সাথী, দেখলে? কোথাকার ছবি এটা? দেখেছেন? শান্তি হয়েছে? অর্চনা, অর্চনা সামলে। জেঠিমা, দেখ ইন্দ্র, আমি তোকে আবার বুঝিয়ে বলছি, এসব এরা সবাই মিলে ষড়যন্ত্র করে করছে। আর এই ফটোটা ওরা বুদ্ধি করে তুলেছে যাতে তোকে বোকা বানানো যায়। যাই হোক না কেন মা, আমি ব্রত পালন করব। আরে ইন্দ্র, তুই কথাটা বোঝার চেষ্টা কর। মিথ্যে বলছে এরা। তুই যদি ব্রত পালন করিস তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে এই মেয়েটা নকল। বাবা, ব্রত পালন করলে কি করে প্রমাণ হবে যে কে আসল আর কে নকল? সাথী আমার সুস্থতার জন্য অনেক পূজা পাঠ করেছে, তার বদলে আমি এইসব করব। তুই যখন ঠিক করেই ফেলেছিস তখন আমার একটা সিদ্ধান্ত শুনে রাখ। ওই মেয়েটার জন্য কোনো পুজো এই বাড়ির 4 দেওয়ালের মধ্যে হবে না। ঠিক আছে, তাহলে বাইরে কোথাও পুজো করব। বলো কবে করতে হবে? কালকে। কালকে পূর্ণিমা। শুনেছি কালকের দিনে ব্রত পালন করলে ফল 10 গুণ বেশি পাওয়া যায়। তাহলে ঠিক আছে, আমরাও থাকবো পুজোয়। এই পুজোয় অংশ নিলে হয়তো আমাদের সাথী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এই পূজার ফল সাথী অবশ্যই লাভ করবে, কিন্তু দেবী পৌলমী এই পূজা সহজে হতে দেবেন না। কোনো মূল্যেই আমি এই পুজো হতে দেব না। ইন্দ্র,
এই পুজোয় সম্মতি দিলে কি করে? কারণ যে কোনো ভাবেই হোক আজও স্বাতী আর ইন্দ্রের মধ্যে সম্পর্ক অক্ষুণ্ণ রয়েছে। তা নিধি আর ইন্দ্রের সম্পর্কের থেকে অনেক বেশি। এটা সঠিক হচ্ছে না গুরুদেব। এখনো আমরা এটা জানি না স্বাতীর শবদেহ কোথায় আছে। রঙ্গিনী দরঙ্গিনী, সামনে এসো। নারায়ণ নারায়ণ। মাতা, রঙ্গিনী তরঙ্গিনীর চিৎকার আমি শুনতে পাচ্ছি মাতা। আর আমার কেন জানি মনে হচ্ছে মাতা, ওরা আমাদের নিকটেই আছে। ওরা ভক্ত স্বাতীর শবদেহের খোঁজ করছে। স্বাতীর শবদেহ দেবশিল্পী বিশ্বকর্মার লীলার দ্বারা সুরক্ষিত। আপনি ব্যাকুল হবেন না দেবর্ষি। এই সময় আমাদের উচিত শুভ কাজে মনোনিবেশ করা, অর্থাৎ দেবী উষ্মার এই আয়োজনে। আপনি যেমনটা বলবেন মাতা। জানেন মাতা, অনেক দিন পর আপনার মুখে সন্তোষ দেখতে পেলাম। আমি এই আশাই করি যে এই সন্তোষ সর্বদা বজায় থাকুক। আর মাতা, আজকের এই কার্য মহাদেবের কৃপায় কোনো বিঘ্ন ছাড়াই সম্পন্ন হোক। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী পৌলমী। মাতা, আমরা সম্পূর্ণ পৃথিবী ভ্রমণ করলাম, কিন্তু স্বাতীর শবদেহ কোথাও পেলাম না। ধৈর্য, নিজের উপর নিয়ন্ত্রণ রাখো। নিজের ওপর নিয়ন্ত্রণ কি করে রাখবো গুরুদেব? উতলা হবার কোনো প্রয়োজন নেই। আমি স্বাতীর শবদেহ খুঁজবার জন্য অসুর দূত পাঠিয়েছি। কোনো না কোনো ভাবে খবর অবশ্যই আসবে। আপনি স্বাতীর শবদেহ খুঁজুন, ততক্ষণ আমি ভেবে দেখছি যে এই পুজো কি করে আটকানো যায়। আমি দেবী সন্তোষীর ভক্ত স্বাতীকে এই পুজোর ফল প্রাপ্ত করতে দেব না। জয় সন্তোষী মা। মা, আমি শুনলাম কাল এখানে খুব বড় যজ্ঞ হতে চলেছে। যদি আপনাদের আপত্তি না থাকে আমি কি তাতে যোগদান করতে পারি? দেবী সন্তোষী, আপনি থাকলে তো এই পুজো সার্থক হবে। আপত্তি কেন থাকবে মা? আপনি যদি পুজোয় যোগদান করেন সে তো আমাদেরই সৌভাগ্য। বলা হয় যে বড়দের আশীর্বাদ থাকলে পুজো ভালো এবং সুন্দরভাবে সম্পন্ন হয়। আসুন না। উষ্মা, পৌলমী এই যজ্ঞে অবশ্যই বিঘ্ন উৎপন্ন করবে। তাই আমাদের যজ্ঞের স্থান সুরক্ষিত করতে হবে। নিশ্চয়ই দেবী।
আপনি ধন্য দেবী সন্তোষী, যে তার ভক্তদের সঙ্গ কখনো ছাড়েন না। মহাদেব, দেবী সন্তোষী স্বাতীর জন্য অনেক প্রচেষ্টা করছেন, তাই এই পূজায় কোনো বিঘ্ন উৎপন্ন হওয়া উচিত নয়। দেবী পার্বতী, কর্মের দ্বারাই ভাগ্যের পথ প্রশস্ত হয়। সকলেই নিজের কর্ম করছেন, তার মানে দেবী পৌলমীও তার কর্ম অবশ্যই করবেন। মহাদেব, আপনি সর্বদা সত্যের পাশে থাকেন, তাহলে দেবী সন্তোষীর পাশে থাকুন, যিনি আপনারই পথভ্রষ্ট ভক্তকে আবার ভক্তির পথ দেখাচ্ছেন। এই হতচ্ছাড়া ক্লার্ক বাবুর পুরো পরিবারটাকেই শেষ করে দেওয়া উচিত ছিল আমার। আমি জানি বাবা তুমি আমার উপরে খুশি নও, কিন্তু আমি কথা দিচ্ছি এরপর আর কোনো জেদ করব না। এমনিতেও যোগ্য হয়ে যাওয়ার পর স্বাতীর জীবনে শান্তি ফিরে আসবে, আর আমাদের বাড়ির এই সব ঝামেলাও শেষ হবে। যত সব আজগুবি ভাবনা, কোনো যুক্তি নেই।